হ্যালো ভিউয়ার্স, 100 ডেজ অফ ইলেকট্রিক্যাল ভাইভা প্লেলিস্টে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আপনারা সম্ভবত জানেন যে আমি এই রিসেন্ট এই প্লেলিস্টটা স্টার্ট করেছি। এটা অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রিক্যাল ভাইভার প্রিপারেশন, গভর্নমেন্ট জবের ইলেকট্রিক্যাল ভাইভা প্রিপারেশন সম্পর্কে আমার একটু আইডিয়া বলতে পারেন যে আমাদের ভাইভা বোর্ডে সাধারণত যে কোশ্চেনগুলো করে থাকে সেগুলো দেখা যায় যে অ্যান্সার করাটা আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ ওখানে দেখা যায় যে না থিওরি টাইপ না প্র্যাকটিক্যাল টাইপ কেমন একটা কোশ্চেন করে বসে, যেটা ইনস্ট্যান্ট অ্যান্সার দেওয়াটা আমাদের পক্ষে ডিফিকাল্ট হয়ে যায়। যার জন্য আমি এই প্লেলিস্টটা অ্যাকচুয়ালি তৈরি করেছি। তো এর আগে কিন্তু আমার অলরেডি 10টা ভিডিও দেওয়া আছে, আপনার প্লেলিস্টে গেলেই সেই ভিডিওগুলো পাবেন। তো আজকে 11 নাম্বার কোশ্চেন, ডে 11। তো এখানে বলা হয়েছে হাউ ইজ ইট ট্রান্সমিটেড ইলেকট্রিসিটি ইন আইল্যান্ড। খুবই সিম্পল একটা কোশ্চেন যে আমাদের দ্বীপগুলোতে, আমাদের দ্বীপে, ঠিক আছে, দ্বীপগুলোতে আমাদের ইলেকট্রিসিটিটা কিভাবে ট্রান্সমিট করা হয়। ঠিক আছে, তো নর্মালি বিভিন্ন জায়গায় আমাদের সমতল এরিয়া যেগুলো আছে, সমতল এরিয়া হোক বা পাহাড় পর্বত হোক, এগুলো জায়গায় আমাদের ইলেকট্রিসিটি ট্রান্সমিটে খুব একটা বেশি প্রবলেম নাই। কারণ মাঝখানে আমাদের কি হয়, ট্রান্সমিশন লাইনে কিছু দূর পর পর আমরা পোল বসাইতে পারতেছি, যার মাধ্যমে সাপোর্ট দিয়ে আমরা ট্রান্সমিশন লাইনটাকে কিলোমিটারের পর কিলোমিটার আমরা টেনে নিয়ে আমরা বিদ্যুৎ দিতে পারছি। অ্যাজ লাইক আমাদের এই যে এটা মনে করুন জেনারেটিং স্টেশন, এটা আমাদের জেনারেটিং স্টেশন। এইখান থেকে আমাদের এই জেনারেটিং স্টেশন, এখান থেকে আমরা কি করতেছি, এই যে কেবল গেছে, থ্রি ফেজ কেবল মনে করুন। তো সেটাতে আমাদের কিছু দূর পর পর আমাদের পোল দেখবেন রাস্তায়, তো এগুলো আপনারা সচরাচর সবাই দেখে থাকেন, তাই না? তো এই পোলের মাধ্যমে আমাদের কি হয়, বিভিন্ন এলাকায় আমাদের বিদ্যুৎটা পৌঁছায়। ঠিক আছে, যে এখান থেকে জেনারেট হচ্ছে, তারপরে সেটা লোড বরাবর চলে যাচ্ছে। এটা আমাদের সব ধরনের এরিয়াতে পসিবল, আমাদের সমতল এরিয়া হোক বা পাহাড় পর্বত হোক, যেখানেই হোক না কেন আমরা কিন্তু ইলেকট্রিসিটি নিয়ে যেতে পারছি। বাট ডিপ যদি হয়ে থাকে তাহলে আমাদের প্রবলেমটা কোথায়? এরকম আমি তো আপনার মনে হয় হয়তো বা ভাবনা আসতে পারে যে আমি তো এরকম পোল পুঁতেই আমরা করে দিতে পারি, কিন্তু এতটা ইজি? আপনি সমুদ্রের মধ্যে আপনি দ্বীপ বলতে আপনারা কি বুঝেন, যে আপনার মনে করুন এটা সমুদ্র, ঠিক আছে, আমার মনে করুন যে সেন্ট মার্টিন দ্বীপে আমি বিদ্যুৎ পৌঁছাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে সমুদ্র, এটা তো অনেক বড়। সমুদ্রের তো আর শেষ নাই। স্থলভাগের পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ হচ্ছে স্থল। তারই এক অংশ হচ্ছে আমাদের এই বঙ্গোপসাগর, তাই না? তো এই সেন্ট মার্টিন দ্বীপ বলতে আমরা কি বুঝি, যে আমাদের এরকম ইয়ার মাঝখানে, বিশাল জলরাশির মাঝখানে সামান্য একটু স্থলভাগ, ঠিক আছে। মনে করুন এটা হচ্ছে আমাদের সেন্ট মার্টিন, বা আরেকটা মনে করুন যে আমাদের ভোলা জেলা যেমন আছে, সেখানে মনে করুন যে ওইটা তো দ্বীপের মধ্যেই অবস্থিত, যদিও ওইটা সমুদ্রের মাঝখানে না, ওটা নদী পথে আমাদের দ্বীপ হয়ে গেছে। যাই হোক, আমি মনে করুন সেন্ট মার্টিন দ্বীপের কথাই আমি মনে করতেছি। তাহলে এখানে আমি বিদ্যুৎ কিভাবে পৌঁছাবো? আমি কি সমুদ্রের মধ্যে কি পোল পোঁতা পসিবল বলুন? এটা কিন্তু কখনোই কিন্তু পসিবল না। সমুদ্রের মধ্যে আমাদের কিন্তু পোল পুঁতে আমাদের এইরকম ভাবে থ্রি ফেজ লাইন টেনে নিয়ে যাওয়া ইম্পসিবল ব্যাপার। ঠিক আছে, তাইলে আমাদের এরকম পোল দ্বারা আমি কি করতে পারছি না, দ্বীপের ভিতরে বিদ্যুৎ আমরা পৌঁছাইতে পারতেছি না। বাট আপনি যদি সেন্ট মার্টিন যান, সেন্ট মার্টিন গিয়ে দেখবেন যে সেখানে কিন্তু বিদ্যুতের কোনো সমস্যা নেই। তাহলে কি তারা ব্যাটারি দিয়ে সবকিছু চালায়? অবশ্যই না। তারা এই সেম প্রিন্সিপাল অনুযায়ী আমাদের এই জেনারেটিং স্টেশন থেকেই বিদ্যুৎ নেয়। তাইলে এখন আসুন যে আমাদের কিভাবে তারা বিদ্যুৎ নেয়, এরকম পোল ছাড়া ট্রান্সমিশন লাইন টাকে তারা কিভাবে নিয়ে যায়। তো এই জন্য আমাদের যে ব্যবস্থাটা নেওয়া হয় সেটাকে বলা হয় হচ্ছে সাবমেরিন কেবল। সিম্পলি এটার নাম হচ্ছে আমাদের সাবমেরিন কেবল। তো এটার নাম আপনারা অবশ্যই শুনে থাকবেন, আগেও হয়তোবা শুনেছেন। ওয়াইফাই এর লাইনগুলো কিন্তু আমাদের এরকম সাবমেরিন কেবলের মাধ্যমেই সমুদ্র পথ দিয়ে আমাদের আসে। লাইক এটা এইখানেও আমাদের বিদ্যুৎ পৌঁছায় হচ্ছে বেসিক্যালি আমাদের সাবমেরিন কেবল সম্পর্কে, কেবলের মাধ্যমে। তাইলে এখন আসি আমাদের সাবমেরিন কেবলটা কি। তো সাবমেরিন কথাটা মানে নিশ্চয়ই আপনারা সবাই জানেন, কম বেশি সবাই জানেন, যে আমাদের সমুদ্রের নিচে পানির তলদেশ দিয়ে আমাদের যে পার্টটা, সেটাকে আমরা বলি হচ্ছে সাবমেরিন। ঠিক আছে, তো আমাদের এই কেবলটা বেসিক্যালি এই পানির তলদেশ দিয়ে আমরা টেনে নিয়ে যাই। এক কথায় সিম্পলি আমাদের এই ট্রান্সমিশন লাইন থেকে মনে করুন যে এইটাকে এনে আমরা যে কাজটা করি, এই পানি, এই যে বিশাল জায়গা সমুদ্রের তলদেশ দিয়ে আমরা সাবমেরিন কেবলের মাধ্যমে আমরা এই জায়গা পর্যন্ত আসি। ঠিক আছে, আমি সেফটি সিকিউরিটি ব্যাপারটা একটু পরে আসতেছি, আমি জাস্ট যেভাবে আমাদের আসতেছে সেই জায়গাটা আমি বলতেছি। তো এটা হচ্ছে আমাদের এই দেখুন দ্বীপের দ্বীপের রিসিভিং এন্ডে, দ্বীপটাকে আমরা রিসিভিং এন্ড বলতেছি। এই জায়গাটায় কিন্তু অবশ্যই আমাদের একটা সাবস্টেশন থাকতে হবে। কেননা সাবস্টেশন না থাকলে আমার কিন্তু এই যে হিউজ এরিয়া ইয়ে করতেছে, ভোল্টেজ ড্রপ হবে, বহু
হিসাব নিকাশ আছে, যার কারণে এইখানে আবার সাব স্টেশন থাকবে, সেখানে ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ আপ ডাউন হোক, আমাদের এটা ইউজার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করে নিয়ে তারপরে এটা এই ডিপের ভিতরে বিভিন্ন জায়গায় আমরা বিদ্যুৎটাকে সঞ্চালন করবো। যদি ডিপের ভিতরে একটা ইন্ডাস্ট্রি লাগে, তাহলে সেই ইন্ডাস্ট্রি চালাবো। ডিপের মধ্যে যদি সিঙ্গেল ফেজ লোড অর্থাৎ বাসা বাড়ি তাই হোটেল টোটেল থাকে, তাহলে সেখানে আমরা সিঙ্গেল ফেজ পাওয়ার আমরা নিয়ে যাব। তো এটাতে আমি পরে আসতেছি। বেসিক্যালি এই সিস্টেমটাই, এখান থেকে এই পর্যন্ত নর্মালি ট্রান্সমিশন লাইন, তারপর সমুদ্রের এখানে এসে আমাদের কি কাজ করা হয়, আমাদের এরকম সাবমেরিন কেবল সমুদ্রের তলদেশ দিয়ে টানা হয়। তাহলে এখানে কিছু ইস্যু থাকে, সেটা হচ্ছে যে আমাদের সাবমেরিন কেবল আপনি ইউজ করলেন, ঠিক আছে, কিন্তু আমরা জানি যে একটা কেবলের যে ইনসুলেশন সেটা কিন্তু এরকম পানির মধ্যে থাকলে তাহলে কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। তো ইনসুলেশন সম্পর্কে অনেকের আইডিয়া আছে, আবার অনেকের নাই। তো আমি একটু সিম্পল ভাবে আমি দেখুন একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের দেখুন, আমি যদি একটা কেবলকে আমি চিন্তা করি, কেবল উইথ ইনসুলেশন পার্টটাকে জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য আমি জাস্ট এইভাবে গুগলে সার্চ করে আমি জিনিসটা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, আমি এই ফিগারটা থেকে খুব ইজি ভাবে আমি দেখাইতে পারবো। যে কোনো একটা ফিগার আমি যদি দেখি, মনে করুন এই ফিগারটা আমরা যদি দেখি, আচ্ছা এটা না, আমরা নর্মালি এই যে এইটাই আমরা নেই, এখানে মার্কই করা আছে দেখুন, এই যে এই কেবলটা, ঠিক আছে, এই কেবলটার, আচ্ছা এটা টাইম নিচ্ছে অনেক, আমি যদি একটু, আচ্ছা এইটাতে আরো ক্লিয়ার আছে, এটাতে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি আরো। এটা অনেক সময় নিতেছে। ওকে, আমরা এটা এটা একটু ওপেন করার চেষ্টা করি। এই যে ইনসুলেশন বেসিক্যালি বলা হয় হচ্ছে এই যে কেবলটার এই যে বাইরের পার্টটা, ঠিক আছে। ইনসুলেশন বলতে এখানে কিন্তু আপনি একটা নর্মাল কেবল যদি থ্রি ফেজ লাইনে বড় বড় জায়গায় যদি লাগানো থাকে, এই জায়গাটায় টাচ করলে কিন্তু আপনি কখনোই ইলেকট্রিক শক খাবেন না, কেননা এই যে এই বাইরের পার্টটা সম্পূর্ণভাবে আপনি আপনার কি করা থাকে, ইনসুলেশন করা থাকে, ঠিক আছে। এই পার্টটাকে আমরা বলি ইনসুলেশন, এই বাইরের পার্টটাও ইনসুলেশন। এটা একটা কেবলের ভিতরে অনেকগুলা কেবল এখানে ঢুকানো আছে, এটাকে জ্যাকেটেড কেবল বলা হয়, যার কারণে বাইরের পার্টটাকে এটাকে বলতেছি জ্যাকেট, আর এটাকে বলতেছি ইনসুলেশন। এটাও বেসিক্যালি ইনসুলেশন টাইপই, ঠিক আছে। অর্থাৎ এখানে টাচ করলে আমাদের কিন্তু কোনো রকমের ইলেকট্রিক শক আমাদের লাগে না। বাট এই যে এই খেয়ের মাথা, এই যে এই জায়গাটা দেখুন, মার্কারটা একটু দেখুন, এই খেয়ের মাথায় যদি আপনি টাচ করেন বিদ্যুৎ চলাচল অবস্থায়, তাহলে কিন্তু আপনি হিউজ লেভেলের ইলেকট্রিক শক খাবেন, কারণ এই জায়গাটা প্রপারলি হচ্ছে কন্ডাক্টর, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইনসুলেশন, এবং এই ইনসুলেশনটা পানির মধ্যে থাকলে কি হয়ে যাবে, ইনসুলেশনটা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে, ঠিক আছে। তাইলে এখন সাবমেরিন কেবলে তাহলে আমরা এই সেফটিটা কিভাবে দেব, কেননা এটা কিন্তু পানির নিচে থাকে। বেসিক্যালি সাবমেরিন কেবলে যে ঘটনাটা ঘটে, আমাদের এই কেবলটা অনেক বেশি শক্তিশালী, ঠিক আছে। এই কেবলটা বেসিক্যালি আমাদের অনেক বেশি শক্তিশালী একটা কেবল, ঠিক আছে। এখানে ইনসুলেশনটাও অনেক বেশি পাওয়ারফুল, এই ইনসুলেশনটা অনেক বেশি পাওয়ারফুল, এটা পানির ভিতরে থাকা সত্ত্বেও খুব একটা বেশি নষ্ট হয় না। এটা এভাবেই ইনসুলেশন করা থাকে, হয়তোবা কয়েক লেয়ারে ইনসুলেশন করা থাকে, যার কারণে এটার ভিতরে সেরকম পানির প্রবাহের কারণেও আমাদের খুব একটা ইনসুলেশন নষ্ট হওয়ার কোনো প্রবণতা থাকে না, কেননা পানি যদি ওখানে ঢুকে যায় তাহলে কিন্তু লাইনের সাথে লাইন আমার শর্ট হয়ে যাওয়ার, ইনসুলেশন নষ্ট হয়ে গেলে আমাদের তো থ্রি ফেজ কেবল আছে, তাই না, তাহলে এক লাইনের সাথে আরেক লাইন থেকে যাওয়ার কিন্তু প্রবণতা থাকে, ঠিক আছে। তো সেই জিনিসটাকে আমরা কিভাবে সেফটি দেব, তো সেটা সেফটি দেওয়ার যে সিস্টেমটা সেটা হচ্ছে সিম্পল একটা সিস্টেম, সেটা হচ্ছে যে আমাদের এখানে যদি মিনিমাম লিকেজও হয়, লিকেজ বলতে আমি বলতেছি যে এই ইনসুলেশনটা নষ্ট হওয়ার প্রবণতাও যদি থাকে, তো এখানে কেবলের মাথায় আমাদের বেসিক্যালি থাকে হচ্ছে অটো রিক্লোজার সার্কিট। তো অটো রিক্লোজারটার কাজটা কি, এটা লাইক অনেকটা সেন্সরের মতো, আমাদের হচ্ছে যখনই লিকেজ পাবে এই কেবলের মাথায় আমার কোনো, এই কেবলের মধ্যে এই যে এই লম্বা এই কেবলটার, আমি একটু মার্কিং করে দেই, এই যে এই কেবলটার ইয়েতে যদি কোনো মিনিমাম লিকেজও পায়, সে কি করবে, অটো রিক্লোজার সার্কিটের মাধ্যমে, এখানে ধরুন যে একটা ইয়া আছে, সুইচ টাইপ একটা কিছু আছে, কয়েল টাইপ একটা কিছু আছে, আচ্ছা আমি এখানে মনে করুন যে একটা কয়েল টাইপ একটা কিছু আছে, এটা নর্মালি ক্লোজ অবস্থায় থাকে। যদি আমার এখানে মিনিমাম লিকেজও পায়, সে কি করবে, এই কয়েলটাকে আস্তে করে এখান থেকে
খুলে দিবে। ঠিক আছে, এই যে এদিকে খুলে দিবে। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, আমাদের কিন্তু এই লিকেজ পাওয়া মাত্র, লিকেজের সিগন্যাল পাওয়া মাত্র সেই অটো রিক্লোজার সার্কিটটা অটোমেটিক্যালি সার্কিটটাকে এখান থেকে ওপেন করে দিবে। তাহলে সার্কিট যদি ওপেন করে দেয়, তাহলে জেনারেটিং স্টেশন থেকে আমাদের কোনো ভোল্টেজ কারেন্টই আমাদের এদিকে কিন্তু ফ্লো করবে না, কারণ এই জায়গাটা ওপেন। আলটিমেটলি এই জায়গাটা ওপেন হয়ে যাবে, যার কারণে আমরা আগে কি কাজ করব, এই অটো রিক্লোজারের সিগন্যাল পাওয়া মাত্র আমরা, এটা তো অটোমেটিক্যালি ওপেন করে দিল, তারপরে আমরা আগে রিপেয়ার করব, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা আমাদের রিপেয়ার করবে, রিপেয়ার করার পরে তারপরে পুনরায় এটাকে সচল করার পরে তারপরে আবার পুনরায় বিদ্যুৎ আমরা সঞ্চালন করতে পারবো। তো এভাবেই বেসিক্যালি আমাদের এই আইল্যান্ড বা দ্বীপে আমরা বিদ্যুৎটাকে ট্রান্সমিট করে থাকি, এবং এটার সেফটি সিকিউরিটিটা এভাবেই কিন্তু আমরা ইনশিওর করে থাকি। অটো রিক্লোজার সার্কিটের মাধ্যমে আমাদের কিন্তু এই কাজটা আমরা করে থাকি। তো এই ছিল মোটামুটি আজকের টপিকটার এক্সপ্লেনেশন। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।